তো ফ্রেন্ডস আপনারা ইউটিউবে প্রফেশনাল থাম্বনেল আপনারা কিভাবে তৈরি করবেন। তো ফ্রেন্ডস এই যে আমি থাম্বনেলগুলো দিচ্ছি, তো দেখুন এসব হচ্ছে এইচডি কোয়ালিটির থাম্বনেল। তো এই ধরনের থাম্বনেল আপনারা যদি তৈরি করতে পেরেছেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়া কেউ রুখতে পারবে না বা কেউ দাঁড় করাতে পারবে না, এবং কি আপনার ভিডিওয় ক্লিক হবে। ইউটিউবের বুকে থাম্বনেল কিন্তু গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনারা সবাই জানেন যে এইচডি কোয়ালিটির থাম্বনেল আপনারা কার মাধ্যম থেকে তৈরি করবেন। বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আছে, যেমন ধরুন পিক্সেল ল্যাব আছে। পিক্সেল ল্যাব তো দুর্দান্ত হয়, এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো। তারপর ক্যানোয়া আছে, ক্যানোয়াতে আপনারা চাইলে তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস আমি ক্যানোয়াতে দেখাবো না, আমি কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে দেখাবো না, আমি শুধু খালি দেখাবো যে পিক্সেল ল্যাব থেকে আপনারা অ্যাক্টিভ থাম্বনেল, মানে আপনাদের মানে দর্শক দেখলে, মানে অডিয়েন্স দেখলে যাতে গ্রাস হয়, মানে যেন থাম্বনেলের ওপর যেন গ্রাস হয়ে যায়, আমি সেই ধরনের থাম্বনেল আপনাদেরকে দেখিয়ে দেবো। যে আজ থেকে আপনারা যদি ওই ধরনের থাম্বনেল যদি করা যদি শিখে যদি পেরেছেন বা যদি করতে পেরেছেন, তাহলে আমি গ্যারান্টি দেবো যে আপনাদের ভিডিও 100% ভাইরাল হবে, এবং কি আপনাদের ইউটিউবার হওয়া কেউ আটকাতে পারবে না। আর আপনার ভিডিওই থেকে ওর থেকে সাবস্ক্রাইবার আসবে, বা এবং কি আপনার ভিডিও মানে ভাইরাল হওয়া ধরবে ফের, এবং কি আপনাদের চ্যালেঞ্জটাও গ্রো হবে আস্তে আস্তে। তো ফ্রেন্ডস সেটা আপনারা কিভাবে তৈরি করবেন, তো চলুন তাহলে বেশ না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পিক্সেল ল্যাবের মাধ্যম থেকে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য হতে চলেছে। যারা নতুন ইউটিউবার, পুরানো ইউটিউবারদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি না। যারা নতুন ইউটিউবার তাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ, তারা এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখুন। আশা করি আজ থেকে আপনারা এইচডি কোয়ালিটি পিক্সেল ল্যাব থেকে ইম্পর্টেন্ট থাম্বনেল তৈরি করে আপনারা শিখে যাবেন। আর ফ্রেন্ডস যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব সবার আগে আপনারা দেখতে পাবেন। তো চলুন তাহলে আমি আপনাদের স্ক্রিন ভিডিও নিয়ে যাব, যাতে আপনাদেরকে বুঝতে খুব সুবিধা হয়। তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আপনারা পিক্সেল অ্যাপটা আপনারা ওপেন করে নেবেন, যাদেরকে নেই তারা ডাউনলোড করবেন। তারপর পিক্সেল অ্যাপটা ওপেন করার পরে এই যে নিউ টেক্সট দেখতে পাচ্ছেন, এটা আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে দেওয়ার পরে এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, থ্রি লাইনের উপর আপনারা ক্লিক করবেন। থ্রি লাইনের উপর আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর তো এখান থেকে ইমেজ সাইজের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অ্যারো চিহ্ন দেখবে, অ্যারো চিহ্নের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে দেখুন ইউটিউব থাম্বনেল, তো এই ইউটিউব থাম্বনেলটা আপনারা চুজ করে নেবেন। চুজ করে নিয়ে নেওয়ার পর 1280 720 আপনারা রেখে দেবেন। দিয়ে দেওয়ার পরে এই যে ওকে আছে, ওকেতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চাইলে এখান থেকে আপনারা বিভিন্ন রকমের কালার আপনারা লাগাতে পারবেন। তো দেখুন ফ্রেন্ডস, এখান থেকে আপনারা বিভিন্ন রকমের আপনার কালার লাগিয়ে নিয়ে আপনার থাম্বনেল তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস আমি এখান থেকে কোনো কালার লাগাবো না, তো আমি একটা ব্যানার ডাউনলোড করে রেখেছি, আমি সেই ব্যানারটা নেবো। আপনারা চাইলেও ডাউনলোড করে রাখতে পারেন। তারপর ফ্রেন্ডস আপনারা গ্যালারিতে ব্যানার নিতে গেলে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তো এখান থেকে ফ্রন্ট গ্যালারির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে গ্যালারি এখানে সম্পূর্ণ শো হয়ে যাবে। তো আমি এবার ওইটা আমি নিয়ে নেবো ফ্রেন্ডস। তো আমি এখান থেকে আমি আমার গ্যালারি চলে যাব সরাসরি। এখান থেকে আমি গ্যালারি গিয়ে আমি ওই ব্যানারটা আমি এখান থেকে বেছে নেবো। তো আমার এখান থেকে ডাউনলোড করা আছে ফ্রেন্ডস, আমি ওই ব্যানারটা এখান থেকে নিয়ে নিলাম। তো ফ্রেন্ডস ধরে নিন আমি এই ব্যানারটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তারপর ফ্রেন্ডস এখান থেকে মানে এই ব্যানারটা আমি একটুখানি আমি ছোটো করে নেবো, কেটে নেবো এখান থেকে, যাতে দেখতে মানে সুবিধা হয়। তো আমি এখান থেকে ছোটো করে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি টেনে আমি আমার থাম্বনেলটা যত বড় তত বড় করে নেবো। তারপর ফ্রেন্ডস এই থ্রি লাইনের উপরে যে অপশানটা ওর উপর ক্লিক করার পরে এই যে লক দেখতে পাচ্ছেন, লকে আপনারা লক করে দিলে কিন্তু আপনাদের কিন্তু লক হয়ে যাবে ওই জিনিসটা, তখন আর কিন্তু হটবে না ফ্রেন্ডস। তো দেখুন এটা আমার আর হটবে না যত আমি টাচ করি। তারপর ফ্রেন্ডস আমি এখান থেকে থাম্বনেল লাগিয়ে দেবো। তো আপনারা তৈরি করে নেবেন, আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু থাম্বনেলগুলো লাগাচ্ছি, মানে আপনারা থাম্বনেল তৈরি করবেন এই কি আর। তো আমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেল আমি এখান থেকে বসিয়ে দেবো, যাতে আপনাদেরকে বুঝতে খুব সুবিধা সুন্দর হয়। তো আমি এই থাম্বনেলটা আমি এখান থেকে বসিয়ে দেবো। তো এই থাম্বনেলটা আমি এখান থেকে বসিয়ে দিয়ে দেওয়ার পর তো আমি এখান থেকে একটুখানি শ্যারো লাগিয়ে দেবো ফ্রেন্ডস। এই যে মানে শ্যারো দেখতে পাচ্ছেন, এই শ্যারোটা আমি অন করে দেবো। অন করে দিয়ে দেওয়ার পর একটু কালো নেই তো আমি এখান থেকে হলুদ সিলেক্ট করে নিয়ে একটু আমি এখান থেকে এরকম টেনে সৌন্দর্য আমি করে নেবো। করে নিয়ে নেওয়ার পর আমার থাম্বনেলটা বসে গেল। তো আমি এখান থেকে আরেকটা থাম্বনেল আমি নিয়ে সেট করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেল নিয়ে নেবো ফ্রেন্ডস। তো আমার গ্যালারি আমি চলে গেলাম। আমি এখান থেকে থাম্বনেলটা একটু বেছে নেবো। আমি এখান থেকে একটা থাম্বনেল নিয়ে নেবো ফ্রেন্ডস। তারপর ফ্রেন্ডস আমি এই থাম্বনেলটা আমি এখান থেকে নিয়ে নিলাম। থাম্বনেলটা নিয়ে নেওয়ার পর থাম্বনেলটা এরকম ফের এটাও সৌন্দর্যভাবে এরকম বসে গেল। আমি একটু ছোটো করে নেবো এখান থেকে, যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। তো ছোটো করে নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি পজিশন মতো এটাও বসিয়ে নেবো, একটু ছোটো করে ফেলবো। বসিয়ে নিয়ে নেওয়ার পর আবার আমি এখান থেকে এরকম শ্যারো লাগিয়ে দেবো। এখান থেকে আমি একটু হলুদ শ্যারো আবার আমি এখান থেকে লাগিয়ে ফেললাম। একটু ছোটো করলে আমার ভালো লাগবে, মানে আমার হয়তো আপনাদের বোঝানোর জন্য একটু সময় লাগছে। এবার আপনারা যখন করবেন
তখন আপনারা পজিশন মতোভাবে করে নেবেন। তো আমার দুটো থাম্বনেল এখানে বসে গেল। বসে যাওয়ার পর আমি আমার নিজের ফটোটা এখানে নিয়ে আসবো। আপনাদের ফটোটা আপনারা তুলে রেখে দেবেন, রেখে আপনারা পিএনজি করবেন। যদি আপনারা পিএনজি নাও করতে পারেন তাহলে আমার কমেন্টে আপনারা জানাবেন যে পিএনজি কীভাবে তৈরি করতে হয়, আমি এই নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, আপনাদের ফটো আপনারা পিএনজি তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো আমি এখান থেকে ফটোটা এখান থেকে একটু বড় করে নেবো। বড় করে নিয়ে নেওয়ার পরে আমি পজিশন মতো আমি এখান থেকে ফটোটা নিয়ে নেবো। তা ফটোটা আমার সৌন্দর্যভাবে বসে গেল। বসে যাওয়ার পর আমি এখান থেকে একটু শ্যারো লাগিয়ে নেবো। আমি আমার ফটোটাই আমি শ্যারো লাগিয়ে নেবো। তো দেখুন কত সুন্দর। এবার আমি এগুলো লক লাগিয়ে দেবো সব। আমার লক লেগে গেল। তো লক লেগে যাওয়ার পর তারপর ফ্রেন্ডস আপনারা এখানে আপনাদেরকে এবারে লিখতে হবে। তা এখানে আমি লিখবো। তো আমি এখান থেকে একটু বাংলা করে নেবো ফ্রেন্ডস। তা আমি এখানে লিখবো আমি কিভাবে। তো ফ্রেন্ডস আমি কিভাবে তো আমি এখানে এটা সৌন্দর্য করে আমি এখান থেকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে দেওয়ার পর তো ফ্রেন্ডস আপনার ফন্ট যদি আপনারা ডাউনলোড করে রাখেন বাংলা ফন্ট, সেই সব ফন্টগুলো আপনারা মানে চেঞ্জ করবেন। তো আমার ফন্ট অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি চেঞ্জ করেছি। কত সুন্দর এবার যেমন লাগছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা চেঞ্জ করে নেবেন। তো আমি এখান থেকে একটু টেনে একটু সৌন্দর্য করে বড় করে নেবো। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি কি করব, শ্যারো লাগিয়ে হলুদ কালার দিয়ে দেবো। তো সরি, আমি এখান থেকে সর্বপ্রথম আমি এই যে মানে কালার দেখতে পাচ্ছেন, এই কালারে চলে আসলাম। আসার পর এখানে হলুদ লাগিয়ে দেবো। হলুদ লাগার পর এখান থেকে আমি আবার শ্যারো দিয়ে দেবো। এখান থেকে ব্ল্যাক শ্যারোটা দিয়ে একটু টেনে দেবো। কত সুন্দর এবারে লাগছে দেখুন। তো আমি এখান থেকে একটু সৌন্দর্য করে আমি ফের বসিয়ে নেবো। তো ফ্রেন্ডস তো এইবার দেখুন আমি কিভাবে। তো আমার তো এটা তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপর ফ্রেন্ডস এখানে লিখতে হবে থাম্বনেল। তো আমি এখানে লিখবো থাম্বনেল। এখানে আমি থাম্বনেল লিখবো। তো ফ্রেন্ডস এখানে আমি থাম্বনেলটা আমি লিখে নেব। থাম্বনেল। তো আমি এখান থেকে এটাও আমি কি সুন্দর এরম ছোট্ট করে আমি একটু টেনে নেব। টেনে নেওয়ার পরে তারপর ফ্রেন্ডস এখান থেকে আমি একটু হলুদ কালার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে এই যে মানে বি যে চিহ্ন দেখতে পাচ্ছেন, বিতে ক্লিক করে আমি এটা একটু মোটা টাইপের করে নেবো। তো মোটা টাইপের করে নিয়ে নেওয়ার পরে তারপর ফ্রেন্ডস আপনারা এখানে প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। তো এই অপশানটার উপর যখনই ক্লিক করবেন এরকমই এটা আপনাদেরকে মানে সাদা মতো একটা মানে চলে আসবে। তো আপনারা এরকম পজিশন মতো এরকম সৌন্দর্য করে ওর উপরে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা হলুদ, তো আমি এখান থেকে সাদা দিয়ে দেবো, আমি হলুদটা দেবো না। তারপরে এই যে মানে হলুদ দেখতে পাচ্ছেন নিচয়, এই হলুদটা আপনারা এর গায়ে লাগিয়ে দেবেন। মানে এইটা টেনে শেষ পর্যন্ত আপনারা করবেন। টেনে আপনারা যখন শেষ পর্যন্ত করবেন তারপর ফ্রেন্ডস আপনারা একটু এখান থেকে হলুদ লাগিয়ে তারপর আপনারা এটা একটু এরকমই আপনারা টেনে নেবেন। এইটা আপনারা টেনে 6 পর্যন্ত রাখবেন। 6 পর্যন্ত রাখবেন, নাহলে আপনারা আমি তো 6 পর্যন্ত রেখে দেবো। দিয়ে দেওয়ার পর এই দাগটা পুরো সম্পূর্ণ আপনারা 0 করে দেবেন। 0 করে দিয়ে দেওয়ার পর আপনারা ওকে করে একটু ছোট করে দেবেন যাতে আপনাদের পজিশন মতো এই জায়গাটা বসে। তো আমি পজিশন মতো বসিয়ে নেবো। বসিয়ে নিয়ে নেওয়ার পর তারপর এখান থেকে আমি একটু শ্যারো দিয়ে দেবো ওইটার, যাতে দেখতে খুব সৌন্দর্য হয়। তো আমি শ্যারো দিয়ে দিলাম। তো আমি এখান থেকে তৈরি করি, আমি এখান থেকে লিখে নেবো। তো আমি এখান থেকে তৈরি করি 2024। তো আমি 24টা আমি ইংরেজি দিয়ে দেবো সবার যাতে বুঝতে সুবিধা হয়। তো আমি থাম্বনেল কিভাবে তৈরি করি 2024। তো ফ্রেন্ডস এখান থেকে বসে গেল সৌন্দর্যভাবে। তো আমার এখান থেকে আমি এটা বড় করে দেবো পুরো, যাতে দেখতে খুব সৌন্দর্য লাগে। তারপর ফ্রেন্ডস এখান থেকে শ্যারো আছে, আপনারা চাইলে শ্যারো দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। তো এখান থেকে ফন্ট আমার চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর এখান থেকে আমি শ্যারো লাগিয়ে দেবো। এখান থেকে আমি ব্ল্যাক শ্যারোটা আমি লাগিয়ে ফেলবো। তো আমি এখান থেকে আবার যে ব্ল্যাক ছিল সেই ব্ল্যাকে করে দেবো। তো ব্ল্যাকে করে দিয়ে দেওয়ার পর এরকমই সৌন্দর্যভাবে কিন্তু বসে গেল। তারপর ফ্রেন্ডস আপনারা মানে ওগুলো আপনারা কিন্তু লক লাগিয়ে দেবেন সব কিছু। তো আমি এখান থেকে আমি সব লক লাগিয়ে দেবো। যাতে না হটে জিনিসগুলো, যাতে না হটে। তো দেখুন আমি যদি টাচ করি আমার এগুলো কিন্তু হটবে না। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে আর একটা ফোটা একটা অপশান আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে। আমি প্রথমে বলে দিচ্ছি, হয়তো মানে আমার ডাউনলোড আছে আপনাদের নেই, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এরম প্লাস আইকনে ক্লিক করে ফ্রন্ট গ্যালারি চলে যাব। যাওয়ার পরে আমি আমার গ্যালারিটা এখান থেকে ওপেন করে নিয়ে আমি সেই জিনিসটা নিয়ে নেব। তো আমার গ্যালারিটা একটু ওপেন হচ্ছে ফ্রেন্ডস।
একটু সময় লাগবে। তারপর আমি এখান থেকে আমি যেগুলো ডাউনলোড করেছি আমি সেগুলো আমি এখান থেকে নিয়ে নেব। তো আমি এগুলো আমি এখান থেকে আমি নিয়ে নেব। এগুলো আমি ডাউনলোড করে রেখেছি, চাইলে আপনারাও ডাউনলোড করতে পারেন। এখান থেকে আমি এগুলো আমি এরকম করে আমি কেটে এখান থেকে নিয়ে নেব। তো আমার এখান থেকে এইটা এরকম বসে গেল। তো আমি এখান থেকে পিছনে, এটা আমি পিছনে করব। আপনারা ভাবছেন যে এই যা, সে তো মানে মুখের উপরে চাপা পড়ে গেল। তো ফ্রেন্ডস আপনারা এখানে ক্লিক করবেন, থ্রি লাইনের নিচের অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এইটা মানে এই অপশানটা টেনে আপনার ফটোর নিচেই আনবেন। যখনই আনবেন তো দেখুন নিচেই চলে গেছে ও। তো এরকমভাবে কিন্তু আপনাদের কিন্তু কাজ ফাইনাল হয়ে যাবে। তো আপনারা এইভাবে কিন্তু আপনারা তারপর ফ্রেন্ডস আপনারা এখান থেকে এই যে মানে রিমুভ দেখতে পাচ্ছেন, এই মানে এই অপশানটা আপনারা অন করলে কিন্তু ওটা চলে যাবে। যাওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আপনারা বিভিন্ন রকমের আপনারা কালার দিতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটা দিয়ে দেবো, যে কোনো একটা কালার দিয়ে দেবো। তো লাল ভালো লাগছে না, তো আমি নীলটা দিয়ে দেবো। তো আমি নীলটা ওখানে দিয়ে দিচ্ছি। সাদাটা দিয়ে দেখবো ফ্রেন্ডস কেমন লাগে। সাদাটা দিলে ততটা তো ভালো লাগবে না, কেন কালার তো মিলিতে হবে। কালার মিলিয়ে দেখতে সৌন্দর্য লাগে বন্ধু। তো আমি একটু তো আমি হলুদটা ওখানে আমি রেখে দিয়েছি। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে ইউটিউবটা কিন্তু আনতে হবে। তারপর প্লাস আইকনে ক্লিক করে আমি আবার গ্যালারি চলে যাবো। আপনারা চাইলে ইউটিউবটা ডাউনলোড করে রাখতে পারবেন। যাদেরকে ইউটিউব নেই তারা কিন্তু ক্রোম থেকে গিয়ে ইউটিউব লোগো বলবেন, চলে আসবে। তারপর ফ্রেন্ডস আমি এখান থেকে আমি আমার ইউটিউবটা আমি সিলেক্ট করব, এই সেই ইউটিউব। তো আমি এখান থেকে ইউটিউবটা খুঁজে আবারও আমি এই ক্রোমারে আসবো। ক্রোমারে এসে আমি এইটা এখান থেকে রিমুভ করে ফেলবো। তো যখন এইটা আমি এরকমই রিমুভ করে দেবো ফ্রেন্ডস, তো আমি এখান থেকে একটু ছোটো করে নিচ্ছি। আপনারা ওরকমই ছোটো করে পজিশন মতো বসিয়ে নেবেন। তো আমি একটু ছোটো করে নেবো ফ্রেন্ডস। এখান থেকে ইউটিউবটা বসানোর তো জায়গা নেই। তো আমি এখান থেকে লকটা আমি আপনারা যদি আপনাদের যদি জায়গা যদি নাও যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এই লকে আবার ক্লিক করবেন। ওখানে এসে আপনাদের বসানোর জায়গা কিন্তু আপনি পেয়ে যাবেন খুব সহজে। তো আমি এটাও আমি একটুখানি সরিয়ে নেবো ফ্রেন্ডস, কেন আমার বসানোর জায়গা নেই। সেই কারণে আমি এগুলো আবার আরেকবার করে আমার সরাতে আছে, কারণ আমার তো ইউটিউবটা আমার তো বসাতেই হবে ফ্রেন্ডস ভালোভাবে। তো আমি এটাও আমি আনলক করে দেবো, যাতে আমি পজিশন মতো এখানে বসিয়ে আমি যাতে ইউটিউবটা বসাতে পারি। তো আমি এখান থেকে একটু সরি ফ্রেন্ডস, একটু হয়তো সময় লেগে যাচ্ছে। তো তার জন্য অনেক দুঃখিত বোধ করছি আমি, কেন আমি প্রথমবার আমি ইউটিউব বসানোর আগে আমি ওটা ওখানে বসিয়ে দিয়েছি। তারপর আপনার ইউটিউবটা এরকমই আপনার পজিশন মতো আপনারা এই জায়গায় বসিয়ে নেবেন, যেখানে হোক আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে নেওয়ার পরে একটু আপনার ছোটো করে দেবেন, যাতে আপনাদেরকে দেখতে শুনতে ভালো লাগে। তারপর ফ্রেন্ডস আপনারা আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই সাদা অপশানটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে সাদা অপশানটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। আমি একটু ছোটো করে ফেলবো ইউটিউবের মাপে। তারপরে আবারও আপনারা এই যে মানে থ্রি লাইনের নিচেই ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা টেনে ইউটিউবের নিচেই করে দেবেন, ও চলে যাবে সরাসরিভাবে। চলে যাওয়ার পর তারপর আপনারা এটা এখান থেকে লক লাগিয়ে দেবেন ইউটিউবটা। এখান থেকে আবারও আপনারা শ্যারো লাগিয়ে দেবেন, যাতে দেখতে ভালো লাগে। তো দেখুন এবার কত সুন্দর লাগছে দেখুন। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেল এইচডি কোয়ালিটি আপনারা তৈরি করতে পারবেন। তো দেখুন আমার কিন্তু দুর্দান্ত থাম্বনেল তৈরি হয়েছে। আমি কিভাবে থাম্বনেল তৈরি করি 2024। তারপর ফ্রেন্ডস আপনারা কি করবেন, আপনাদের এই যে শেয়ার দেখতে পাচ্ছেন, শেয়ারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে মানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্নের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে পিএনজি করবেন। পিএনজি করার পর তারপরে আপনারা আবারও নিচে অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন আলট্রা, এই আলট্রা করবেন। আলট্রা করার পরে তো আপনাদেরকে এখানে দেখবেন সেভ টু গ্যালারি। তো এই সেভ টু গ্যালারিতে আপনারা সেভ করে নেবেন। তো আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। তো আমারও গ্যালারি কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল যে আপনারা 2024 প্রফেশনাল একটা থাম্বনেল আপনারা কীভাবে শিখবেন। যদি এই ভিডিওতে কোনো উপকৃত হয়ে থাকেন, যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর বন্ধুদের কাছে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন।